তোমায় দেখতে মনে চায় বলি আমার রাসূলুল্লাহ তোমায় আশিক হইয়া ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলি আর রাসূলুল্লাহ তোমায় এই অদমকে নসিব করো দিদার আপনার দয়ালে নসিব করো দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে ঠিক নেই এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আদমকে নসিব করো এই আদমকে নসিব করো দিদার আপনার বলি এই আদমকে নসিব করো দিদার ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় দু চোখে একবার দেখিনি তোমায় দু চোখে একবার দেখিনি তোমায় তবুও তো এই পাগলেরা আশিক প্রেমিক দিওয়ানা তবুও তো এই পাগলেরা আশিক প্রেমিক দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ তোমায় শেষমে সেই আদমকে নসিব করো দিদার আপনা বলি এই আদমকে নসিব করো দিনা আমার বাবারা বন্ধুরা উনি যখন বাদশা হয়ে গেলেন আমার আল্লাহর দরবারে লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলি আল্লাহ গো আমি বাদশা পৃথিবীর জমিনে থাকতে চাই না গোলাম হিসেবেই থাকতে চাই লুকমান আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমি পৃথিবীর জমিনে বাদশা হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে থাকতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি আমার লুকমানের কাছে দুইটা প্রস্তাব নিয়ে যাইবি কোনটা পছন্দ করে আমারে বলবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরিল আমিনকে আমার আল্লাহ বলে দিয়েছে জিবরিল পৃথিবীর জমিনে যাইবি বলবি আমি লুকমানকে নবী বানাইব যদি রাজি হয় বানাইব আর দুই নাম্বারটা হলো যদি সে নবী না হইতে চায় জিজ্ঞেস করবি সে কি হইতে চায় বাবা পৃথিবীর জমিনে জিবরিল আমিন নেমে গেলেন আয়েশা জিজ্ঞেস করলেন লুকমান আমার আল্লাহ আমি জিবরিলকে তোমার দরবারে পাঠিয়ে দিল অপশন দিল দুইটা একটা হলো তুমি যদি রাজি হও তোমারে নবী বানাইতে চাই আর দুই নাম্বারটা হলো তুমি যা হইতে চাও আল্লাহর কাছে তুমি বলতে পারো আল্লাহ কবুল করে নেব লুকমান আলাইহিস সালাম হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন ওগো আল্লাহ জিবরিলকে আমার দরবারে পাঠিয়ে দিলা নবীর দায়িত্ব আমি নিতে পারবো না বাদশার দায়িত্ব আমি নেই নাই রে আল্লাহ নবীর দায়িত্ব আমি পালন করতে পারবো না ওগো আল্লাহ আমি তোমার দরবারে যতদিন বেঁচে চাই গোলাম হিসাবে থাকতে চাই সুবহানাল্লাহ আমার আল্লাহ বাবা আমার আল্লাহ ওনারে হিকমতি জ্ঞান দান করলেন শুধু হিকমতি জ্ঞান দিলেন না আমার আল্লাহ ওনারে হাকিম বানায়া দিয়েছে হাকিম মানে ডাক্তার ওই উনার এলাকার একটা লোক বাবা অন্য জায়গার ভিতরে হাকিম দেখাইলো ডাক্তার দেখাইলো চিকিৎসা করলো কিন্তু ভালো হয় না ভিতরে বাবা হৃৎপিণ্ডের ভিতরে কলজার ভিতরে বুকের ভিতরে ব্যথা ব্যথা আর কমে না সবাই অনুরোধ করে বলল সব ডাক্তার যখন দেখাইলো একজন বাকি রইল লুকমান হাকিমের কাছে চলে যাও লুকমান আলাইহিস সালাম ওনার দরবারে আয়েশা ডাক দিয়ে বলে আমি আপনার এলাকার ভিতরে যত ডাক্তার আছে হাকিম আছে দেখাইলাম ওষুধ খাইলাম কমে না আমি আজকে 3 মাস যাবত পর্যন্ত একটা ফোঁটা পানি গিলতে পারি না
কিছু খাইতেও পারি না, পানিও খাইতে পারি না, জ্বালা 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 আর জ্বালা, ব্যথা আর ব্যথা। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমিও তোমার জন্য চিকিৎসা করতে পারবো না। আমি চিন্তা করে দেখছি হেকিমের জগতের ভিতরে তোমার জন্য কোনো ওষুধ নাই। একটা ওষুধ আছে রে, তুমি তো এমনি এমনি মইরা যাইবা, তবে কবরস্থানের পাশে যাইয়া যাইয়া আমার আল্লাহর ইবাদতে মশগুল হইয়া যাও। তোমার যেহেতু খাবার লাগে না, ঘুম লাগে না, বিশ্রাম লাগে না, কিচ্ছু লাগে না, কবরের পাশে যাও, কবরস্থানে যাও, আল্লাহ আল্লাহ করো। ওই লোকটা মনে মনে চিন্তা করলো, মনে হয় আমার কোনো চিকিৎসা নাই, হায়াত নাই, এই জন্য বলল কবরস্থানের পাশে যাওয়ার জন্যে। লোকমান হাকিম কোনোদিন যুক্তি মিথ্যা দিতে পারে না, পরামর্শ মিথ্যা দিতে পারে না। মনে হয় পৃথিবীর জমিনে আমি বাঁচব না, কবরস্থানের পাশে আমারে পাঠাই দিল। ও বাবা, কবরস্থানের পাশে বসে বসে ওই রুগীটা বাবা আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করে। আগে তাফসিরগুলা বলতে আরম্ভ করেছিলাম, এখন হাকিমের যে কথাটা বাবা ইবনে জারির উনার একটা কিতাব আছে, তারিখ ইবনে জারিরের ভিতরে লিপিবদ্ধ করলো। সে কবরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বইসা বইসা শুয়ে শুয়ে আমার আল্লাহর জিকির করে। হঠাৎ করে আমার আল্লাহ একটা আসমান থেকে বৃষ্টি ফালাইলো। বাঙ্গা একটা কবরের ভিতরে বাবা বৃষ্টি পড়লো। মানুষের একটা খুলি, মানুষের খুলির উপরে যখন বৃষ্টির পানি পড়তে আরম্ভ করলো, বিষাক্ত একটা সাপ গর্ত থেকে বাহির হইয়া ওই মানুষের খুলি যে বৃষ্টির পানি পড়েছে ওই জায়গার ভিতরে বিষ ছাড়ছে। ওই লোকটা যখন দেখছে বিষাক্ত সাপের বিষে আমিও আমার জ্বালায় বাঁচি না, আমি আর বাঁচতাম না, ওই সাপের বিষটা খায়া মইরা যাইমু, এই নিয়তটা করে যখন বাবা কবরের ভিতরে লাফ দিয়ে নেমে গেল, ওই বৃষ্টির পানির সাথে সাপ একটা বিষ ছেড়ে দিয়েছে, ওইটা টান দিয়া যখন খেয়ে ফেলেছে, আমার আল্লাহ তার রোগ ভালো করে দিছে। তাফসীর ইবনে জারীর তারিখ জারির ভিতরে লেখছে, গেছে এখন লুকমান আলাইহিস সালামের দ্বারে। লুকমান কবরের পাশে কেড়ে পাঠাইছিলাম, তোমার যে সময় পরামর্শ দিছিলাম আল্লাহর সাথে বুঝিয়ে দিছিলাম, কারণ উনি আল্লাহর সাথে একটা যোগাযোগ ছিল। পৃথিবীর জমিনে তোমার কোনো ওষুধ নাই, কোন দিন আল্লাহ বৃষ্টি দিব আর কোন দিন মরা মানুষের মাথার খুলি এই জায়গায় বৃষ্টি পড়বো, সাপে আবার বিষ ছাড়বো, এটা তুমি আইন না খাইবা, তুমি আবার ভালোই যাইবা গা। চিন্তা করে দেখছি এটা আমার দ্বারা সম্ভব না, আল্লাহর দ্বারা সম্ভব। এই জন্য কবরস্থানের পাশে ফাটাই দিছি, আল্লাহ যদি দয়া করে তাহলে এরকম একটা ঘটনা হয়ে যাইতে পারে, তুমিও বাচ্চা যাইতে পারো। সুবহানাল্লাহ বলবেন। যেমন আজকের যে মাহফিল আওলাদ রাসূল পীর কামিল মুকাম্মিল সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ। আর আমার পরে যিনি আসবেন উনি তো সুন্নির নেতা, হযরত মাওলানা এনাম রেজাল কাদরী সাহেব, সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন। এখন আমার একটা কথা মনে হয়েছে, এটা কইতাম নি। আপনাদের গ্রামের একজন নামেও তাহের মিয়া, তাকে হইল মাধবপুর সবুজ বাগ, অনেক আগে তুই তাকে আগে এক সময় কাপড়ের ব্যবসা ট্যাবসা করতো বারে বইয়া, এখন মোটামুটি উনি 3 তলা বিল্ডিং টিল্ডিং করে মনে সুখে আছে। নাম তাহের মিয়া, খুব লম্বা, সবুজ বাগ তাকে, ফেমদমি স্কুলের পশ্চিম দিকে বাসা। আব্বার কাছে একদিন গেছে, আব্বা হুজুর থাকতে, আব্বা হুজুর জগৎপুরি থাকতে, জনকুরা রেরে মিয়া মাস্টার লুয়ে গেছে, মানে ডাক্তার ডাকাত থেকে বলছে তোমার লিভার এমন ফসাফ হচ্ছে 5% বাকি আছে, তার মানে বাঁচবা তুমি 3 দিন, হয়তোবা আল্লাহ বাঁচাইলে 3 মাস, এর বেশি না, এরকম পার্সেন্টেজ কিন্তু ডাক্তাররা অবস্থা বুঝে দিয়ে দেয়, দিয়ে দিলে আবার খামো গুইটা জায়গা। আব্বার কাছে আইসে, দেখেন অলিরার উল্টা কথা। আগে খান্দুরা হাবিলির আজকের এই ফিসা বুজুরের নাম লইলাম, ওনার দরবারের সব অলি আল্লাহ, নাসিরউদ্দিন সিফাত রহমতুল্লাহি আলাইহির বংশধর, সুবহানাল্লাহ বলা যাবে। এখন আপনি যদি মনের দুঃখ হন যে ডাক্তারে কইছে 3 দিন নিলে 3 মাস বাঁচুম, আমার লিভার নষ্ট হয়ে গেছে, কয়েক % খালি বাকি আছে, কোনো হুজুরের দ্বারা কন, আর হুজুর যদি হয়
ধানের নৌকা দেখছত নি রে, আপনার গোসা উঠতো না? কথা কানা করে কোনো খত মিনুসের কথা কইতে পারে, কোনো খতমের কথা কইতে পারে, নাহলে কইমু দোয়া করুম নে, তাই না কয় আইটলার নৌকানি ধানের নৌকানি দেখছি। ইরেমিয়া মাস্টার এখনো আছে, তাহের ভাই এখনো আছে, এরা উঠছে, গোসা উঠছে না, কিন্তু মনে মনে কইতেছে আইসি কিতা কইছি কিতা কয় কিতা। এই মাতাস্তা করে ধানের নৌকা দেখছস না নি? দেখছি। কইটা যা বলা লাগায়, দেখস না একটা গ্যারাফি দিয়া লাগা মাটি, কজি কেরে লাগায় এটা, যাতে নৌকাটা বাইসে না যায়। তেরা মনে করছে মনে ওই ধানের নৌকার নিচ থেকে ফানি আনুম, ফানি আনলে মনে ভরা দিব। যাইতেছে আর চিন্তা করতেছে না না গ্যারাফির কথা কইছে, নৌকার কথা কইছে, তাহলে গ্যারাফি যেখানো লাগা এখান থেকে মনে কোনো মাটি ভরা দিব গোসাই বেললেগা। 3 মাস বা 6 মাস পরে আবার এই তাহির মিয়া ভাই হিরে মিয়া মাস্টার লই আইছে আব্বার দ্বারে। তা আব্বার কাছে এসে কইতেছে আসসালামু আলাইকুম, আব্বা কি মরছদ না? এটা মাইর না, কিরে মরছদ না? 3 মাস দিয়ে আরো বেশি হয়েছে, অবার হয়ে গেছে গা। হুজুর বুঝছিলাম না। তোরে তুই আইতলার নৌকার নিচ থেকে ফানি আনবার লাগে কইছিলাম না, যেহানো গ্যারাফি লাগাই এখান থেকে মাটি আনবার লাগে কইছিলাম না। আচ্ছা বুঝলে বুঝ, না বুঝলে নাই। এরমে মাস্টার সাহেব জোন করার কইতেছে আমি বুঝছি হুজুর, কত বুঝলে বই থাক, কইবার দরকার নাই। আমার ইন্তিকালের পরে কইছে, আগে কইস না। মানে হলো তুই আইটলার নৌকা আর গ্যারাফি লাগাইছ তো আমার কাছে, তুই যে মরে যাবে গে, আমার কাছে তুই টান লাগে না, কথা কয় না কেরে। আচ্ছা এটা কি সরাসরি কইতে পারতো না? সরাসরি কইবার এটা শরীয়তের বিধান নাই। আমরা তো কই এলাই বাপ দুইটা কেউ সমস্যা তুলে কই বলে যাবো কেন, মনে করবেন এর শতানে তুলিছে, কথা কয় না। তরিকত গোপন, মারিফত গোপন, হাকিকত গোপন। ইন্নাল্লাহ আনজালাল কোরআন আলা আশরাতি আবতান। কোরআন শরীফ আপনি ছায়া থাকবেন, থাকায় থাকবেন, পড়বেন, অর্থ পড়বেন, তাফসির পড়বেন, কিন্তু আল্লাহ কয় 10টা গোপন বাতেন রহস্য দ্বারা কোরআন নাজিল করছি, একটাও গোপন কোরআনে দেখতেন না। সুবহানাল্লাহ বলবেন। ও আমার বাবারা বন্ধুরা, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম বাবা, আর 5 মিনিট। অত ঠান্ডা। এরপরে ওই যে চট্টগ্রামতে আমার ভাই আইছে, আমি তো আমার ভাইটারে খালি ওই ফেসবুকে দেখি যে খরা ভাষণ দেয় সুন্নির পক্ষে। এইরকম নেতা যদি সারা বাংলাদেশে থাকতো তাহলে সুন্নিয়তের বিজয় বিজয় বিজয়, কথা কানা করে। আজকে আইলে আনজাদা দরুন আইসে মনে না, আইলে স্টেজ আইলে আনজাদা দরুন, কারণ আছে যে ভাষণ দেয় আমার এত পছন্দ লাগে। একসাথে আল্লাহু আকবার বলা যাবে? ও আমার বাবারা বন্ধুরা, সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। আল্লাহর দরবারে লুকমান আলাইহিস সালাম বলে, আল্লাহ পছন্দ করলাম গোলামি, নবুয়তি পছন্দ করলাম না, দিও না, দায়িত্ব পালন করতে পারবো না। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, আমার নবী কামলিওয়ালার কদমে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত বিশ্রী একটা মানুষ, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, আবার দেখতে আবার কালা, আমার আল্লাহ তারে দামি বানাইলো। আমার নবী কামলিওয়ালা বলে, 1 নম্বরে হলো তার মার দোয়া। 4 মা 21টা বছর পর্যন্ত আমার আল্লাহর দরবারে দোয়া করেছে, দোয়া করেছে, দোয়া করেছে। এমন দামি আমার আল্লাহ বানাইছে, যদিও চেহারা বালানা, নাক মোটা, ঠোঁট বালানা, দেখতে বড় সুন্দর না রে, আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটায় দিছে। কোরআনুল কারীমের ভিতরে তার নাম দিয়ে একটা কোরআনে পাকে সূরা নাজিল করে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের মুখে চর্চা রাইখা দিছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, ও আন্দিউরার উম্মতের দল, হাতের ভিতরে এখন একটু আঁকি, তার দিকে যাচ্ছি বাবা, আমার মার দিকে ফিরে যাচ্ছি। একটা মার কথা বললাম বাবা, 1 মা পাগলের কথা কোরআনে পাকে আমার আল্লাহ বলে দিল।
আরেক মা পাগলের কথা আছে, এটা হলো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এটাও আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিল। আরেকটা মা পাগল্লা, এটা হলো জুলকারনাইন বাদশা, এটাও আমার আল্লাহ সূরা আল কাহাফের ভিতরে পুঙ্খানুপুঙ্খরূপে বলে দিয়েছে। একসাথে বলা যাবে নি আল্লাহু আকবার। আরেকটা পাগলের কথা নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছে, উনি হলো ওয়াইস আল কারনি। আবার বলা যাবে নি আল্লাহু আকবার। পিতা মাতার অধ্যায় যখন আমাকে সাবজেক্ট দিয়েছেন, বিষয় দিয়েছেন, একটু আলোচনা করলাম। মার দোয়ার কারণে বাবা লুকমান আলাইহিস সালামকে আমরা জীবনে দেখি নাই, কিন্তু ওনার নামটা শুনলে আমরা একটু শ্রদ্ধার সাথেই নিতে উম্মতরা সুবহানাল্লাহ কইলে আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিত না। আপনারে দিয়ে দিছে জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ ডালাই কইরা যেতটুকু হয় অতটুকু স্বর্ণ বেচলে যে সওয়াব হইবই সওয়াব। আপনারা তো শুনছেন খালি জমিন থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ, সওয়াব অতটুকু। আমি বললাম স্বর্ণ দিয়া ডালাই করছে জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। স্বর্ণ কমন লাগবো, স্বর্ণ কমন লাগবো। 500 বছরের রাস্তা স্বর্ণ দিয়ে আমার আল্লাহ ডালাই করছে। এই ডালাইডারে বেচলে যা হইব সওয়াব, আল্লাহ রাস্তায় দিলে তার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ দিয়ে দিছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরের মর্যাদা, শান, আজমতের মাপকাঠি আছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন, উনার দাম মর্যাদার কোনো মাপকাঠি নেই, তুলনা না। আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করার কারণে আবারও কি বলা যাবে আলহামদুলিল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল কনকনা শীতের ভিতরে বসে গেলেন বাবা। পৃথিবীর জমিনে মা পাগল তিনজনের কথা বলছিলাম, আমার আল্লাহ কোরআনে পাকে পুঙ্খানুপুঙ্খরূপে বলে দিয়েছেন। এর মধ্যে একজন হলো বাবা লুকমান আলাইহিস সালাম। মা পাগল লুকমান আলাইহিস সালামের নামে আমার আল্লাহ, মা এমন একটা দোয়া করেছে যে দোয়ার কারণে বরকতে আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা পবিত্র কালামুল্লাহ শরীফে নাজিল করে দিয়া কিয়ামত পর্যন্ত লুকমান আলাইহিস সালামের চর্চা উম্মতে মুহাম্মদের জবানে জবানে আমার আল্লাহ রেখে দিয়েছে। লুকমান আলাইহিস সালাম উনি যখন মার গর্ভে ছিলেন বাবা, ওনার আব্বা, ওনার পিতা ইন্তেকাল করলো। মা পেটের ভিতরে লুকমান আলাইহিস সালামকে নিয়ে বড় কষ্ট করে বাবা আমার আল্লাহ কোরআনে পাকে সূরা লুকমানি বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই যে আল্লাহু আকবার বলছেন, কোন বক্তা সওয়াবের কথা কইল না। আমি আজকে বলে যাই তাফসীরে কাশাফুল বায়ানি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলেছে, কোরআন তেলাওয়াতের পরে আমার উম্মতে মুহাম্মদি আল্লাহর আজমতে, আল্লাহর প্রেমে, আল্লাহর বরত্বে, আল্লাহর সুবহানে একবার যদি আল্লাহু আকবার বলে 1 সেকেন্ডের ভিতরে আমলনামায় 30,000 সওয়াব দিয়ে দিব। ওয়া 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 ووصينا الإنسان بوالديه حملته أمه ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر
اشكر لي ولوالديك إلي المصير. এটা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, বাবা তোমাদেরকে আমি আব্বা দিলাম, তোমাদেরকে আম্মা দিলাম, তাদের সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, নরম আচরণ করবা, ভদ্র আচরণ করবা। তারপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমাকে মা কষ্ট করে রে পেটের ভিতরে ধারণ করেছে, একদিনও নয়, এক মাসও নয়, 9 মাস থেকে 10 মাস পর্যন্ত গর্ভের ভিতরে রাখতে আরম্ভ করলো। তারপরে আবার তোমারে যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করাই দিল, মার পেট থেকে যখন আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাই দিল, আমার আল্লাহ সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে পাকে বলতে লাগলো, শুধু মার পেটের ভিতরে রাখলো লুকমান আলাইহিস সালামকে, শুধু তা না, তোমাদেরকে রাখলো পেটের ভিতরে, শুধু তা না, ওই মাটা তোমাকে 1 বছর নয় 2 বছর পর্যন্ত আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করে, 2 বছর পর্যন্ত তার বুকের দুধটা খাওয়াইয়া তোমারে বড় করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে এটাই বলতে লাগলেন সূরাতুল লুকমানের ভিতরে, বাবা লুকমান আলাইহিস সালাম আর পেটের ভিতরে আছে, আব্বা মারা গেল, বড় কষ্ট করে ওনাকে পেটের ভিতরে বাবা ধারণ করলেন। মা মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করে, আবার পেটের ভিতরে লুকমান আলাইহিস সালামকে বাবা 10 মাস 10 দিন গর্ভ রেখে রেখে অন্য বাড়িতে কাজকর্ম করেছে। বাবা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, লুকমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে চলে আসলো। আসার পরে মা 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে। আমার আল্লাহ কোরআনে পাকে এইটা বলে দিতে আরম্ভ করলো, ও লুকমান তুমি তোমার মারে ভুলে যাও না, তোমার মা যত কষ্ট করেছে, মানুষের বাড়িতে কাজ করে করে এনে এনে নিজেই উপার্জন করেছে, নিজে খেয়েছে, এই খাওয়াটাকে আমার আল্লাহ রিফাইনিং করে দুধ বানাই দিছে। 2 বছর পর্যন্ত লুকমান তোমারে দুধ খাওয়াইছে। মাকে তুমি ভুইলা যাইও না, মারে কোনোদিন কষ্ট দিও না, মার সাথে নরম আচরণ কইরো, ভালো আচরণ কইরো। ও বাবা লুকমান আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, 6 বছরের বয়স, উনি ডাক দিয়ে বলে, মা ও মা, বলেন না মা, বলেন না মা। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা পেটের ভিতরে নিয়ে গর্ভ অবস্থায় মানুষের বাড়িতে কাম করলা, 6 বছর পর্যন্ত মানুষের বাড়িতে কাম করে করে আমারে লালন পালন করলা রে মা, আর তোমারে আমি 6 বছর হয়ে গেছি কাজ করতে দিতাম না। লুকমান আলাইহিস সালাম একটা কাঠ মিস্ত্রির দ্বারে যাইয়া কাঠ মিস্ত্রি বাবা শিখতে আরম্ভ করলেন। কাঠ মিস্ত্রির জোগালি দেয় রে বাবা, কাঠ মিস্ত্রির দ্বারে গিয়ে বলে, আমি তো কাঠ মিস্ত্রির কাজটা শিখতে চাই, যদিও তোমারে ভালোভাবে সাহায্য করতে পারবো না, আগায় টাগায় দিতে পারবো। লুকমান আলাইহিস সালাম কাঠ মিস্ত্রির সাথে কাজটা শিখতে লাগলেন। বাবা আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামকে এমন একটা জ্ঞান দিয়েছিলেন, এমন একটা ব্রেন দিয়েছিলেন, উনি কিছুদিন দেখে দেখে, মাত্র 6 বছর, কিছুদিন দেখে দেখে কাঠ মিস্ত্রি যা যা করতো, কাঠ মিস্ত্রি যে আসবাবপত্রগুলা বানাইতো, খাট পালং যাই বলেন, ওই সময়ে যা বানাইতো, লুকমান আলাইহিস সালাম 3 মাসের ভিতরে যখন সেইখানে এলো, তখন বেতনও আস্তে করে বাইরে গেছে। সুবহানাল্লাহ। ওইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত উনি বাবা লুকমান আলাইহিস সালাম মার খেদমত করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ দেখেন, মা লুকমান আলাইহিস সালামের মার চোখের দৃষ্টিটা যখন নিয়ে নিল, আমার আল্লাহর কুদরত লুকমান আলাইহিস সালামকে পরীক্ষা করবে। বাবা লুকমান আলাইহিস সালামের আম্মা যখন অন্ধ হয়ে গেল, মা তোমার বাথরুম করতে পারে না, নিজে নিজে খাইতে পারে না, শুইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না রে
রে বাবা। লুকমান আলাইহিস সালাম রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির কাজের সাথে বাবা যুগালি দেয়, কাজ টাজ করে, বেতন পায়, ঘরের ভিতরে আসে। যাবার সময় মারে নিজে নিজে খাবার তুলে তুলে খাওয়ায়া মাকে ইস্তেঞ্জা করাইয়া প্রস্রাব পাখানা করাইয়া বিস্তারের ভিতরে শোয়াইয়া রেখা যায়। আর ডাক দিয়ে বলে, মা গো, কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পেয়ে যাই বড়ে মা, আমি তোমারে দেখার জন্য আসবো। লুকমান আলাইহিস সালাম কাজের ফাঁকে ফাঁকে লুকমান আলাইহিস সালামের মাকে বাবা দেখতেন, ঘরের ভিতরে আসতেন, কি লাগবে জিজ্ঞেস করতেন। উনি আস্তে আস্তে করে ধরে ধরে বাহিরে নিয়ে যাইতেন, প্রস্রাব করাইতেন, ফাঁকানা করাইতেন। বিকালবেলা রাত্রিবেলা আসার পরে পরে সারা রাত্র ঘুমাইতেন না। তাফসিরের ভিতরে যে আয়াতে পাক তিলাওয়াত করলাম, ওই তাফসিরের ভিতরে আসতে আরম্ভ করলো মাআলিমুত তানজিল বাবা, যেটাকে মশহুর বলা হয় তাফসিরে বাগাবী। চিল্লায়ে বলা যাবে নি আল্লাহু আকবার। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, লুকমান আলাইহিস সালাম মার খেদমতটা করে রাত্রেবেলা তাফসিরের ভিতরে আসলো, 2টা ঘন্টা ঘুমাইতেন বাবা। সবসময় মার মাথার দিকে দাঁড়িয়ে থাকতো। মা যখন গভীর ঘুমে যাইতো তারপরেও দাঁড়িয়ে থাকতো। মা তখন হাত দ্বারা ইশারা করতো, মা কামেল ছিল বাবা, হাত দ্বারা ইশারা করতো, লুকমান আর লাগবে না, প্রস্রাবও করবো না, ফাঁকানাও করবো না, ঘুমাইতে যাও রে। লুকমান আলাইহিস সালাম তখন 2 ঘন্টার জন্য ঘুমাইতে যাইতেন। যখন লুকমান আলাইহিস সালাম ঘুমাইতে যাইতেন, ওই আয়াতের ভিতরে তাফসিরে বগবীর ভিতরে লিখতে আরম্ভ করে, মা আস্তে করে উঠে বইসা যাইতো, আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া দিত। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালামের আম্মা হাত উঠাইয়া আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তারে পেটের ভিতরে রাখলাম, 10 মাস 10 দিন রাখলাম, মানুষের বাড়িতে কাজকর্ম করলাম। ওগো আল্লাহ, 6 বছর পর্যন্ত আমি লুকমান রে মানুষের বাড়িতে কাজকর্ম করে খাওয়াইলাম। এখন লুকমান এমন ভাবে আমার খেদমত আরম্ভ করে দিয়েছে, আল্লাহ প্রতি রাত্রেবেলা তোমার দরবারে হাতটা উঠাইতে আরম্ভ করি। লুকমান আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, বাবা। লুকমান আলাইহিস সালামের মা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মা রে, ওগো আল্লাহ, তোমার দরবারে লুকমানের জন্য হাতটা উঠিয়ে দিলাম। এমন ভাবে আমার ছেলেটার বানাও, পৃথিবীর জমিনে এমন ভাবে রাখো, এমন একটা ফখর জ্ঞান তারে দান করে দিও রে আল্লাহ। ওগো আল্লাহ, প্রথম নাম্বার তারে জ্ঞানী বানাও, তারপরে বলছে তারে দনে দিয়া সুখী করে দিও, এবং নাম খ্যাতি এমন ভাবে আল্লাহ তুমি দিয়ে দিবা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যতদিন মানুষ থাকবে আমার লুকমানের নামটা যেন মুখে মুখে থাকে। সুবহানাল্লাহ। হাদিসে পাক আসছে, মা যখন ছেলের জন্য দোয়া করে আল্লাহর দরবারে, তখন আল্লাহ আর মা এর মাঝখানের ভিতরে কোনো পর্দা থাকে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকে না। আমার রাসূল কয় কোনো পর্দা থাকে না। মা যখন দোয়া করে আল্লাহ সব পর্দা উড়ায় নেয়। আর এই দোয়াটা আল্লাহর দরবারে লগ লগ কবুল। এটা কথা মনে হয়েছে কইতেমনি। একবার আমার কাছে আইছে, কইতেছে, হুজুর 12 বছর ধরে বাচ্চা হয় না, বিয়ে করছি, বিদেশ আসলাম 8 বছর, দেশে আইছি 4 বছর, বাচ্চা কাচ্চা হতা হয় না, আপনার কাছে আইসলাম। তা আমি কই, আমি দোয়া করুন নে, তবে তোমার মা এবং বাবা আসেনি? আব্বা নাই, আম্মা আছে। আমি কই তাহলে বাচ্চা এখানে আছে। জোরে হুজুর কোনান মারদারো, মারা তো প্রতিদিন আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, কমলা খাওয়াই, কত কিছু খাওয়াই, কত তো খেদমত করি। আমি আজকে রাত্রি গিয়ে ফাও ধরে লিও চাইল না, যত পর্যন্ত আল্লাহ বাচ্চা না দিছে, মা দোয়া কবুল না হয়েছে, ফাও ছাড়ছি না। এটা আমার জীবনের বাস্তব কথা কইতেছি। ছেলেটার বাড়ি হলো বামুই, লাখাই টানা, ফাও ধরে লিছি গিয়া। আমি কুচি ধরার মতো ধরিস, কিন্তু
মা হুজুরে কয়ে দিছে মার দো আল্লাহর দরবারে বলে কবুল, কোরআন থেকে আমার আয়া তুই এত কয়ে লিছে, 12 বছর ধরে না তুমি দেখো না, একবার আল্লাহর কাছে কইতারো না, ডেলি দিয়ে কই রে ফুল আল্লাহ দে না এটা করতাম। এখন ফলায় যখন খান্দা লইছে খান্দার মতো রাত্রে বিডি উজু টুজু কইরা তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পইরা সেজদার মাঝে গিয়া খান্দা কয় আল্লাহ 12 বছর ধরে আমার ফলারে বাচ্চা দেও না, মেয়েও দেও না, ছেলে দেও না, একটা ল্যাংডা হইলো দেও। বেটা উন্ডে লিছে তো মা কি দোয়া করছ, দিত তো দিত বালা ফলা দিত, ল্যাংডা কেড়ে দিত। কই রে ফুত এটা তোমার একটা কায়দা রে ফুত, কায়দা করছি, আমার আল্লাহ তো আমার মনের কথা জানে। ওই দুয়াত কই লিছি আল্লাহ ছেলে দেও আর মেয়ে দেও, দেও না 12 বছর ধরে দেও না, একটা ল্যাংডা লই দিতে রো ফলা তুই নে লিছে। উইনে তো মারা কইছে, মা কইছে আমি তো এটা খাওয়া দাওয়া করছি না, আবার আমার কাছে যাইছে পরের দিন আম্মা দোয়া সাথে আমি কইছিলেন না ল্যাংডা চা, তাম কই ল্যাংডার ভিত্তি আল্লাহ বালা দিলে। আল্লাহ জানে না কি কইছে, আল্লাহ আল্লাহ কি দেখছে না অন্তরের দিকে থাকে রয়েছে, আসলে কি ল্যাংডা কইছে। আল্লাহ আল্লাহর কাছে ইডিও কইছে আল্লাহ দেও না ছেলেও দেও না মেয়েও দেও না, একটা ল্যাংডা তো দিতে রো। 1 বছর পরে আমার আল্লাহ একটা ছেলে সন্তান দিলাইছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল কোরআনে আছে লেখা তোমার প্রিয়, আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, সৃষ্টির সেরা মানব জাতি 70 লক্ষ ইন্দ্রিয়। আল্লাহু আকবার বলেন না। আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, দয়াল আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, সৃষ্টির সেরা মানব জাতি, সৃষ্টির সেরা মানব জাতি 70 লক্ষ ইন্দ্রিয়, আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, আল কোরআনে আছে লেখা মানুষ তোমার। বাবার বুকে মায়া দিলা মায়ের বুকে দো, বাবার বুকে মায়া দিলা মায়ের বুকে দো, লক্ষ কোটি সেজদা দিলেও, লক্ষ কোটি সেজদা দিলেও ঋণ হবে না শোধ। ওই বুড়ি লক্ষ কোটি সেজদা দিলেও ঋণ হবে না শোধ, দয়াল ঋণ হবে না শোধ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ও আমার বাবারা বন্ধুরা, রহমাতুল আলামিনের উম্মতের দল, লুকমান আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয় 21 বছর পর্যন্ত মার খেদমতটা করছে। 21 বছর লুকমান আলাইহিস সালামের মা আল্লাহর দরবারে প্রতিদিন রাত্রে বেলা প্রেমের একটা মোনাজাত করতে আরম্ভ করেছে। ও বাবা, ইন্তেকাল যখন মা করলো, ইন্তেকাল যখন মা করেছে, লুকমান আলাইহিস সালামের মা যখন ইন্তেকাল করলো, লুকমান আলাইহিস সালাম বলে এই এলাকার ভিতরে আর থাকবো না, আমার মা নাই রে। আমি কাঠের কাজ করার জন্য চলে যাইতাম, ঘরে আসলে মার চেহারাটা দেখতাম, প্রতিদিন ফাখানা করাইতাম, প্রস্রাব করাইতাম, দিলের ভিতরে বড় ভালো লাগতো। মা যখন ইন্তেকাল করলো রে, ওই এলাকার ভিতরে থাকবো না, বাড়িতে থাকবো না, দূরে কোথাও চলে যাব। উনি যখন আরবের দিকে রওনা করলেন বাবা, পথিমধ্যের ভিতরে ডাকাতের দল ওনাকে অ্যারেস্ট করলো, ধরলো, বানলো, বাজারের ভিতরে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিল। আপনার এলাকার ভিতরে যেভাবে মুনি রাখেন, কামলা রাখেন বাবা 6 মাস 3 মাসের জন্য, এইভাবে বাজারের ভিতরে লুকমান আলাইহিস সালাম ডাকাইতের দল ধরে ধরে বাবা বাজারের ভিতরে বিক্রি করে দিল। আবার আনলো কেরা, একজন বাদশা কিনে নিয়ে আনছে বাবা। নাকটাও ভালো না, নাকটাও মোড়া আমার মতো, ঠোঁটটাও মোড়া, চেহারা আবার কালা, আবার বাইটটা মানুষ, দেখতে বড় সুন্দর লাগে না, একবারে বিশ্রী মানুষ, দেখতে আবার সুন্দর না। রাজদরবারে যখন হাজির করে দিল, গোলাম হিসেবে যখন চলে আসলো বাবা, 1 দিন 2 দিন করে 4-5 দিন পরে বাদশা যখন রাজমহল থেকে বাহির হবে, দেখতেছে গোলাম দাঁড়িয়ে আছে। কিরে, তার এই
নাকি কিনে আনলা? কয় তারই তো কিনে আনলাম। কয় বাবা নামটা বলো। কয় আমার নাম হলো লোকমান। ঠিক আছে, তোমারে দেখতেও যদিও সুন্দর লাগে না, কাজকর্ম তুমি সঠিকভাবে করতে পারবানি। কি কাম জানো? কয় আমি কাঠ মিস্ত্রির যত কাম আছে সব আমি জানি। কয় সমস্যা নাই, রাজমহলের ভিতরে যত কাঠের কাজ আছে তোমারে দায়িত্ব দিয়ে দিলাম। সে বাবা দিনের বেলা লোকমান আলাইহিস সালাম কাজটা করে, রাতের বেলা আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়, আমার আল্লাহর সাথে একটা প্রেম খেলা খেলাইতে আরম্ভ করে, মৃদু মৃদু সুরে আমার আল্লাহর জিকির করতে আরম্ভ করে, সারাটা রাত্র পর্যন্ত আল্লাহর দিয়ানে প্রেমে কাটাইয়া দেয়। সুবহানাল্লাহ। এইভাবে একদিন দুই দিন করে করে বাদশার কানের ভিতরে যখন চলে গেল কিরি, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরে রাতের বেলা আবার কি কাজটা করে, লুকমান আলাইহিস সালামকে রাজ দরবারে ডাকাইলেন। বাবা তুমি রাত্রেবেলা কি করো? রাত্রে আমি আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহর কুদরতে কদমে সাজদায় পড়ে থাকি, আমার আল্লাহর জিকির করি গো। তখন লুকমান আলাইহিস সালামের কাছ থেকে বাবা নসিহতমূলক কাজ শিখতে লাগলেন। কয় বাবা রাত্রিবেলা যে কাজটা করো শুধু এটাই তো আর সজ্জিত না, তুমি যে জায়গার ভিতরে কাঠের কাম করো, কাঠমিস্ত্রির কাম করো, ওই জায়গার ভিতরে যত লোক আছে তোমার মতো সবাই দিকে রাত্রেবেলা আমার আল্লাহর প্রেমে থাকতে আরম্ভ করলো। আগে তো দিনের বেলা কাঠের কাম করতো, রাত্রেবেলা ঘুমাইতো, এখন তোমার মতো সব কাঠ মিস্ত্রি গুলা আল্লাহ আল্লাহ হইয়া গেছে। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশ আমার আল্লাহ আয়াতের ভিতরে ডাক দিয়ে বলে, আমি লুকমান আলাইহিস সালামকে একটা হিকমত দিয়ে দিছি, বেলায়েতের পাওয়ার দিছি, তরিকতের পাওয়ার দিছি, হাকিকতের পাওয়ার দিছি। আর পাওয়ারটা দিবার পরে হে আবার বেটাগিরি করে না, আমি আল্লাহর দরবারে খালি কৃতজ্ঞতা দেখায়, কৃতজ্ঞতা দেখায়, কৃতজ্ঞতা দেখায়। সুবহানাল্লাহ বলেন না? أنشكر لله ومن يشكر فإنما সে শুধু আমার কৃতজ্ঞতা করে, প্রশংসা করে, কৃতজ্ঞতা করে। فإنما يشكر لنفسه ومن كفر فإن الله আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লুকমানটা তো আমি একটা হিকমতি জ্ঞান দিছি। তাফসীরের ভিতরে, কোরআনে পাকের ভিতরে এই শব্দটা আসছে দুইবার, আর একটা আছে আল ইমরানের ভিতরে হিকমা। ওই হিকমা অর্থ নবুয়ত, আর হি হিকমা অর্থ বেলায়েত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শব্দ একটা অর্থ দুটিয়া, শব্দ একটা অর্থ। ওই জায়গার ভিতরে ওয়াইজ আখাযাল্লাহ মিসাকান নবিয়িন, এখানে যে হিকমা ব্যবহার হয়েছে এটা হলো নবুয়ত, আর এই আয়াতে যে হিকমা ব্যবহার হয়েছে এটা হলো বেলায়েত। সুবহানাল্লাহ। শব্দ এক, অর্থ কলনা অর্থ দুই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যারা আমি যাদেরকে এই পৃথিবীর জমি জামি বানিয়েছি, আলেম দিয়েছি, হিকমতি জ্ঞান দিয়েছি, তারা যখন কৃতজ্ঞতা প্রকাশ করতে আরম্ভ করে, আমি আল্লাহর কৃতজ্ঞতা করার কারণে তারা ইলম আমি আরো বাড়াই দিই। ও আমার বাবার বন্ধুরা, বাদশা যখন জিজ্ঞাসা করলেন, কি রে রাত্রেবেলা তুমি আল্লাহর দিয়ানে থাকো, সমস্ত কাঠ মিস্ত্রি গুলো আল্লাহর দিয়ানে তুমি ঢুকাই দিলা,
কই আমি কাম ফাঁকি দেই নাই, নিজে নিজে কাঠ মিস্ত্রি যখন করি, কাঠ যখন কাটি, খাট বানাই, আসবাবপত্র বানাই, বানাইতে বানাইতে আমার আল্লাহর পরিচয়টা দান করলাম। অন্য কাঠ মিস্ত্রি ভাইদের কাছে আমি পরিচয়টা দান করলাম। কই ওই পরিচয়টা দান করার হিকমত পাইলে কই, জ্ঞান পাইলে কই, এটা কোত্থেকে আসলো? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, শুধু তাই না, আমার কাছে আমার আল্লাহর শ্রেষ্ঠ একজন ফেরেশতা জিবরিল আমিন প্রতিদিন তাশরিফ আনে। সুবহানাল্লাহ। বাদশা বুঝে গেলেন পৃথিবীর জমিনের কোন সাধারণ মানুষ না রে বাবা, তুমি আজ থেকে কাঠ মিস্ত্রি করতে পারবা না, আজ থেকে তুমি ছাগল লাক্কালি করবা। খাম ফাল্লাই দিছে, আজ থেকে তুমি ছাগল লাক্কালি গুলা করবা। আমার হাজার হাজার ছাগল আছে। লোকমান আলাইহিস সালাম বলে, কোনো সমস্যা নাই, আপনি আমার বাজার থেকে কিনে আনছেন, কাঠ মিস্ত্রিতে লাগাই দিয়েছেন, এখন ছাগল লাগতে বলবেন, কোনো অসুবিধা নাই। লোকমান আলাইহিস সালাম যখন ছাগল লাক্কালি করে, বাবা আরো ছাগল লাক্কাল আছে, অন্য অন্য ছাগল রাক্কলের সাথে কথোপকথন করে ছাগলদেরকে ডাক দিয়ে বলে, লোকমান আলাইহিস সালাম ছাগলদেরকে ডাক দিয়ে বলে, ছাগলরা রে, আমি তোমাদের রাক্কাল হিসেবে আসলাম, এদিক সেদিক যাইবা না, বন জঙ্গলের ভিতরে হারিয়ে যাইবা না, আমি আল্লাহর একটা গোলাম রে, আমি তোমাদেরকে ওই মাঠের ভিতরে এরিয়া দিয়ে দিলাম, এতটুকের ভিতরে থাকবা, আমি আল্লাহর দিয়ানে থাকবো, আল্লাহর প্রেমে থাকবো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবো, আল্লাহর কদমে আমি সেজদায় থাকবো। তোমরা ছাগলের দল হারায়া যায় না, জঙ্গলে যায় না, গর্তের ভিতরে যায় না, আমি কুস্তে পারবো না, তোমরাও তো আল্লাহ তোমাদেরকে আমার আল্লাহই বানাইলো, আল্লাহকে তাওয়াক্কুল করে ছাগল গোরা ছেড়ে দিল। বাবা উনি যখন বন জঙ্গলের ভিতরে পাহাড়ে বসে বসে আমার আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, সেজদা দেয় আমার আল্লাহরে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, জিকির করে, কাঠুরি এগুলা যখন পাহাড়ের ভিতরে কাঠ কাটতে আসে, বাবা দেখে একজন আবেদ, একজন দরবেশ আল্লাহওয়ালা পাহাড়ের ভিতরে বসে বসে আমার আল্লাহর নামের তসবিহ পড়ে, জিকির করে, আবার নামাজ পড়ে। অন্য কাঠুরিয়া গুলা ওনার চতুর্দিকে আইসা বসে যায়, অন্য রাক্কাল গুলা, ছাগল রাক্কাল গুলা আইসা বসে যায়। লোকমান আলাইহিস সালাম আমার আল্লাহর পরিচয় দান করতে আরম্ভ করে, একজন একজন করে মুসলমান বানাইতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। বাদশার দরবারে যখন ওই খবরটাও পৌঁছে গেল, বাবা বাদশা ডাক দিয়ে বলে, এমন একটা ফখর রে, আমারে তুমি শিখাইতে আরম্ভ করো, হেকমতি জ্ঞান বুঝি আমার আল্লাহ তোমারে দান করলো, কেমন ভাবে হেকমতি জ্ঞানটা দান করলো আমার একটু বুঝাও। লোকমান আলাইহিস সালাম রাত্রিবেলা বাদশাকে তালিম দিতে আরম্ভ করলেন। কয়েকদিন যখন তালিম দিতে আরম্ভ করছে, বাবা হেকমতি জ্ঞান মানে বেলায়েতের পাওয়ার দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞানটা কি? আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। অর্থ বলার সময় নেই, কনকনা শীতরে বাবা আমার আল্লাহ আরো বলে, ইন্না আলমাল বাতিন সাররাম মান সাররা আজআলাহু ফি কলবি। আমার আল্লাহ আরো বলে, শরিয়াতু শাজারা, আত-তরিকাতু আসানুহা, আল মারিফাতু আওরাকুহা, আল হাকিকাতু সামরাতুহা। আমার আল্লাহ আরো বলে, ইন্না লিল কুরআনা যহরান বাতুনা লি বাতুনিহি বাতুনান ইলা সাবআতি আবতান। চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। সবগুলা হাদিস তরিকত। সুবহানাল্লাহ বলেন। বাদশাকে যখন বুঝাইতে চেষ্টা করলেন, বাবা আস্তে আস্তে বাদশা বুঝতে চেষ্টা করল, বুঝে ডাক দিয়ে বলে, লোকমান এত সুন্দর করে কাঠ মিস্ত্রি গুলাকে তুমি মুসলমান বানাই দিলে, আল্লাহর পাগল বানাই দিলা, ছাগল রাক্কলিত পাঠাইলাম তাদেরকেও বানাই দিলা, কাঠুরিয়া গুলা আমার এরিয়ার ভিতরে যা আছে তাদেরকেও মুসলমান বানাই দিলা। আসলেই তোমার জবানের ভিতরে আল্লাহর একটা হিকমত আছে, জ্ঞান আছে, সূক্ষ্ম জ্ঞান আছে। ও লোকমান রে, বলো তো দেখি আমি পৃথিবীর জমিনে কয়দিন বাঁচবো? লোকমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করলেন, আমার আল্লাহকে বললেন, আল্লাহ ওগো আল্লাহ, বাদশা যে প্রশ্ন করল, এই প্রশ্নের উত্তর দিতে যদি না পারি তাও সমস্যা, দিলেও সমস্যা, কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি রে, পৃথিবীর জমিনে নাইমা যাইয়া বল, মাত্র 13 দিন বাদশার সময় আছে।
জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলেন। বাবা লুকমান আলাইহিস সালামের কানে কানে বলতে লাগলো, লুকমান আলাইহিস সালাম গো, আপনি বাদশাকে জানায় দেন, বাদশা তো আর জিবরিল আমিনকে দেখে না বাবা। কথা হয়, জিবরিল আমিনকে তো বাদশা দেখে না। লুকমান আলাইহিস সালাম শুনলো, কথাগুলো বুঝতে পারলো, বলে বাদশা আর 13 দিন সময় আছে। কই 13 দিন পরে যদি আমি না মরি রে, তুমি কিন্তু শুলিতে তোমারে ছড়ানো হবে, হয় গ্রান্টি। সুবহানাল্লাহ কন্যা, 13 দিন পার হবে না, আমার আল্লাহর কথা কোনো দিন পার হতে পারে না। আমার আল্লাহ যে তারিখটা ধার্য করেছে, দিনটা ধার্য করেছে, সময় ধার্য করেছে, ওই সময় আজরাইল আলাইহিস সালাম এসে এসে আপনার রূহটা নিয়ে যাবে, বডি পড়ে থাকবে, এটাই সঠিক কথা। বাদশা ডাক দিয়ে বলে, লোকমান সংবাদটা কিভাবে বললা? কয় আমি বলি নাই, আমার আল্লাহ জানাইয়া দিয়েছে। বাদশা ডাক দিয়ে বলে, 13 দিন যদি আমার সময় হয় রে, আমার বাদশাগিরি তোমারে দান করে দিছি। কি করছে? বাদশাগিরি দান করার পরে উনি একটা ভাষণ দিতেছে সব জনগণ। নতুন বাদশা, কি বাদশা? সব জনগণকে ডাকাই আনছে, আইনা একটা ভাষণ দিতেছে। ওনার কথার ভিতরে বলো হিকমত ছিল, জ্ঞান ছিল। ভাষণ যখন দিতেছে, সামনের থেকে এক বন্ধু, ওই যে ছাগল রাক্কালি করছি একসাথে, কইতেছে, আরে বাবা রে বেটা বাদশা হয়ে গেছে। লোকমান ছাগল রাক্কালে কয়, এই তাফসির আছে মালিমুত তানজিল তাফসির বাগাবী, লোকমান আমার লগে যে ছাগল রাক্কালি করতে মনে আসেনি? মনে আছে, আস না স্টেজ আস না করে। সুবহানাল্লাহ। আমরা এমপি হইলে যদি কোনো ছাগল রাক্কালে হইতো, তুই আমার লোক ছাগল রাক্কালি করতে না, এমনি ইশারা দিয়ে করলে পুলিশ নিয়ে বারে নিয়ে কন্যা লেস না করে। কথা হয় না, মুগ্ধা তোর কৈতাল্য নইলে এমনি খালি ইশারা দিল হইলে ফট করে হারে পুলিশে ধরে নিয়ে ওই চেজের এখানে নিয়ে কোন কন্যা লিল। লুকমান আলাইহিস সালাম কই, তুই ফ্রেস না করে, আসলে তো বাস্তব কথা, তোর লোক তুই আমার ছাগল রাক্কালি করছো, তুই টান্দা উফরে তুলছে। উফরে তুই লেখ, এই যে হ্যাঁ কইছিল, সত্য কথা কইছি, এর লোক আমি ছাগল রাক্কালি করছি। ইজ্জত বাড়ছে না কমছে? কমে না, বাড়ে। আমার বাবারা বন্ধুরা একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। বাবা কনকনা শীত, লম্বা করতাম ইচ্ছা হইতেছে না। আচ্ছা যাক, 10:30, 20 মিনিট। মার কথা কইতেছি। কার কথা? মা। পৃথিবীর জমিনে 3 মা, 3 মার পাগলের কথা আল্লাহ কোরআনে কইছে। এক বেড়ার কথা খালি কইতেছি, লুকমান আলাইহিস সালাম আল্লাহ করে সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ করবে। ইয়া রাসূলের মোল্লা নানি কইছে পূর্ব পশ্চিম। আরে বেটা পূর্ব পশ্চিম, মরা মানুষ আবার কথা কয় কেমনে পূর্ব পশ্চিম? এটা কি মানা? মরা মানুষের কথা হয় না। শরীয়তের বিধান হলো উত্তর দক্ষিণ। এখন আপনারা যদি আমারে প্রশ্ন করেন মদিনাও কি উত্তর দক্ষিণ? না, এটা উত্তর দক্ষিণের সাথে সম্পর্ক না, মানুষকে দাফন করার সম্পর্ক হলো কেবলার সাথে। সুবহানাল্লাহ বলবে। আমরা কিন্তু ভুলের মেজে আসি অনেক সময়। কার সাথে? কেবলা, কাবা ঘরের সাথে। আর আপনি যাবেন মদিনায়, গিয়ে দেখবেন নবী পাক উত্তর দক্ষিণ নাই। আপনি তো দক্ষিণ দিকে নামাজই পড়েন। দক্ষিণ দিকে কি কেবলা, নামাজই পড়েন। এখন ইমাম সাহেব দিয়েছে উত্তর দক্ষিণ। বলি ইন্নালিল কোরআনা জাহরান, পৃথিবীর মৌলবী জাহরান জ্ঞান ডানিছে কোরআন থেকে, গুফন ডানিছে না। বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। হাদিসগুলো আগে একবার কইছিলাম না নি, এখন মাইঙ্গে দিতেছি। বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গুপ্ত বেদ রহস্যগুলি কোরআন থেকে নেয় নাই, জাহের নিছে। এই জন্য কইছে শরীয়ত উত্তর দক্ষিণ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা তোর শরীয়ত তুই পালন করো, অসুবিধা নেই, আমিই তো দিছি শরীয়ত, নবী কামলিওয়ালা দিয়ে বানায়া। শরীয়ত পালন কর, আমি হাকিকতটা পালন করুম নে। বাতন আলী বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। আল্লাহ দেখাই দিছে যে তুমি যখন পৃথিবীর জমিনে শরীয়ত পালন করছো, এটা নবী পাকের বিধান। কার? আবার শরীয়তের বাদ দেওয়া যেত না, কথা হয় না কেরে। শরীয়ত হলো গাছ, আর শরীয়ত শাজারা, শরীয়ত গাছ। আর এই আদিষ্ট বলছিলাম, আর তরিকত আসানুহা, শরীয়তের গাছের ডাল হইল তরিকত।
আল মারিফাতু আওরাকুহা, মারিফত হইল শরীয়তের গাছের পাতা। আল হাকিকাতু সামরুতুহা, শরীয়তের গাছের ফল হইল হাকিকত। সুবহানাল্লাহ বলেন। তারা কয় শরীয়ত বা তরিকত হাকিকত মারিফত বলে কোনো হাদিস নাই। 313টা হাদিস আছে। কয়টা? আজকে মাত্র 6টা এনে কইছি, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলের হৃদয়, দেবানিশি দুই নয়নে অশ্রু টলমল বালি, দেবানিশি দুই নয়নে অশ্রু টলমল। স্বপ্ন যুগে দেখার রসুলকে, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলের হৃদয়। টয়লেটে অভিজ্ঞা ফোলা কথা কানা করে সারা জীবন কোথায়? চট্টগ্রাম। বাসা বাড়ি মাদ্রাসা যা আছে প্রতিষ্ঠান সব চট্টগ্রাম। না না, হবিগঞ্জ বাড়ি আমরার ফলা এলিগেট থেকে বড় বাসন দিয়ে ফাড়াইলাই সুন্নিয়তের পক্ষে কথা কয় না তো। ওনার জন্য একটা দোয়া হইতো নি, আল্লাহ যেন ওনার কণ্ঠে, ওনার হায়াতে, ওনার জিন্দিগিতে রহমত বরকত নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ পাক যদি সুন্নিয়াতের প্রচার প্রসারে ওনাকে আরো বাংলার জমিনে উচ্চ মর্যাদায় বুলন্দ করে দেয়। আমিন, আবার আমিন। শেষ কথা, এখন ভাই আপনাদেরকে নিয়ে সামান্য কিছু কথাবার্তা বলবেন, ঠান্ডা বেশি, তারপরে মোনাজাত হয়ে যাবে না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।